গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছে। তল্লাশি করেও তার এখনো খোঁজ মেলেনি। এই ঘটনায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে হোসেন মার্কেট এলাকায় ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যায়। অতিবৃষ্টির কারণে পানি জমে থাকায় ম্যানহোলে দেখা যাচ্ছিল না। রাস্তা পার হওয়ার সময় তিনি পড়ে যান। এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারে অভিযানে যোগ দেন। রাত 12টা পর্যন্ত তল্লাশি করে ওই নারীর খোঁজ মেলেনি। এদিকে ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে তারা রাস্তা ছেড়ে দেন। প্রায় 2 বছর আগে এগুলো চুরি হয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরে সিটি কর্পোরেশন মেডিকেল সবার উভয়ের দায়িত্ব ছিল এটা দেখার। আমরা কোন দেশের নাগরিক? একটা সালাপের জন্য একটা জীবন চলে গেছে। অনেক লোক এখানে পরে, আবার অনেক লোক উদ্ধার হয়, কিন্তু ওই স্রোতের কারণে ভাইসা জায়গা এরকম বহু ঘটনা ঘটছে। আরো দর্শক, গাজীপুরের টঙ্গীতে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। নজরুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নজরুল, নিখোঁজ নারীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে কিনা, অরক্ষিত ড্রেনেজ নিয়ে বাসিন্দারা আসলে কি বলছেন এবং সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, সবশেষ চিত্র আপনি কেমন দেখছেন সেটি জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, কালকে জানেন যে টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদনগর এলাকায় কিন্তু ম্যানহোলের ভিতরে কিন্তু একটি নারী আপনি নিখোঁজ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু আপনি জানেন যে ম্যানহোলের যে স্রোত, সেই স্রোতে কিন্তু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার পর কিন্তু মেয়ে এখনো নিখোঁজ রয়েছে। সেই নারীকে উদ্ধারের ব্যাপারে কিন্তু আপনারা জানেন যে গাজীপুর ফায়ার স্টেশন থেকে স্টেশন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের যে কর্মীরা তারা কিন্তু নিরলসভাবে চেষ্টা করছেন। কালকে সারা রাত্রেই কিন্তু তল্লাশি করছেন। এখন আপনাকে যদি আমি দেখাতে চাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানহোলের যে মূল পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু অভিযান শুরু করেছেন এবং গাজীপুর যে ফায়ার সার্ভিস অর্থাৎ টঙ্গী যে ফায়ার সার্ভিস তারা সারা রাত্রি কিন্তু এটি উদ্ধারের ব্যাপারে, এই নিখোঁজ নারীকে উদ্ধারের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা টঙ্গী ফায়ার সার্ভিসের যে স্টেশন মাস্টার রয়েছেন তার কাছে জানার চেষ্টা করবো যে সর্বশেষ অবস্থা কি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গতকাল রাতে একটা চেষ্টা করেছি, আবহাওয়া সম্পূর্ণ বিপরীতে ছিল, তারপরও আমরা লড়াই করেছি। একটা 40 মিনিট আমরা উদ্ধার কার্যক্রম করে আসছি। 7টা থেকে উদ্ধার কার্যক্রম চলছে। শেষ পর্যন্ত আমরা দেখবো এবং লাশ উদ্ধারের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখি। আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের সর্বোচ্চ এবং সেরাটা দিয়েই আমরা এই কার্যক্রম অব্যাহত রাখি। আপনি শুনলেন যে টঙ্গী যে ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার শাহিন আলম, উনি বললেন যে এখানে কিন্তু সারা এই উত্তর অভিযান পরিচালনা করেছে। আমরা দেখতে পেয়েছি যে তাদের কাছে বিভিন্নভাবেই কিন্তু তারা কিন্তু অভিযানটা চালাচ্ছেন। আপনি জানেন যে টঙ্গী থেকে চান্দিনা রাস্তা পর্যন্ত যে বিআরটি যে প্রজেক্ট, সেই প্রজেক্টের কিন্তু যে ম্যানহোল গুলো রয়েছে সেই ম্যানহোলের ঢাকনাগুলো কিন্তু খোলা থাকার পরেই কিন্তু তারা প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে। এবং আপনারা জানেন যে এই টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সম্পূর্ণ জায়গায় কিন্তু ম্যানহোলের অবস্থা খুবই খারাপ এবং প্রতিদিন কিছুক্ষণ পর পরে কিন্তু ম্যানহোল গুলো সাধারণ মানুষ কিন্তু বলছেন যে বিআরটি কাজ শেষ হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত ম্যানহোলের ঢাকনাগুলো লাগানো হয়নি। এর ফলে কিন্তু বিপর্যয় ঘটছে। আমরা যেটা জানতে পেরেছি, যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু সিটি কর্পোরেশনের লোকজন রয়েছে। এর পাশাপাশি টঙ্গী ফায়ার স্টেশনের লোকজন এখানে কিন্তু চেষ্টা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন ম্যানহোলের ঢাকনা খুলে অর্থাৎ এই নারী যে নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার করার জন্য কিন্তু তারা চেষ্টা করছে এবং সব জায়গায় কিন্তু তারা বিভিন্ন পয়েন্টগুলো যেগুলো নারীকে উদ্ধার করা যায় সেই নারী তাকে উদ্ধার করার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী এরশাদনগর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।